তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করার কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতে পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে পান করে। আপনারা যদি বলে যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে 1 কোটি টাকা দিন, খাইবেন? আমি কইব তুই নিয়ে আইছিস, তুই খা, ঠিক কি না? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলামটা আমাদের শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাবসুলভ ধর্ম। তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদের পবিত্র করতে হলে, মেধাবী করতে হলে গোবরে স্তূপ করে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আর কান্না করবে, আবার ফেলবে, গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে সুস্থ রাইলে ও খুব ভালো হয়ে যায়। এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মের কোনো বিধান আছে? হিন্দু ভাইরা থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ। এই বিষয়গুলো একটু থিংক কর, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, স্বভাবসুলভ ধর্ম। এইখানে মনে না এর কোনো বিধান আল্লাহ দেয়। 7 নাম্বার হচ্ছে দ্বীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী, read in the name of your Lord who has created। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, চারটা হয়ে 5 নাম্বার হয়েও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বার হচ্ছে আলেম বেশি, খবরদার আলেমদের পিছনে লাগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম। এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ। 8 নম্বর এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুস সালাম, এটা শান্তির ধর্ম। আওয়াজ করে বলে দ্বীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্বনবী যখন রাজা আব্বাসের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তা ছিল, মানে ওহী লেখক, চিঠি লেখক সাহাবী। বিষ্ণু বলতেন, লেখো আসলিম তাসলাম। ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও। চিঠি শুরুতে থাকতো সালাম। কি থাকতো? শান্তি। সালাম আলা মান তাবাআ হুদা, শান্তি তার জন্য যে হেদায়েত গ্রহণ করেছে। আসলিম তাসলাম, ইসলাম মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও তোমার শান্তিতে রাখবে কে? আবার আল্লাহ নিজেরও একটা নাম সালাম, ঠিক কি না? আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার, ঠিক কি না? আবার আমরা যখন একজনের সাথে দেখা হয় আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? পাকিস্তানপন্থী, আমরা বাংলাদেশপন্থী। মাঝখানে আমরা যখন কি বলছি? আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া। কি নাম? ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশ-শুমুল। কি নাম? এবার সাউন্ড কমে আসছে। ঘুমে ধরছে, মশা কামড়ায়, বলেন আশ-শুমুল। আশ-শুমুল মানে হচ্ছে শামিল করা, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম সবকিছুকে শামিল করে। আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না, আমি অবশ্যই বলবো ইয়েস। আপনি কাঁথা সেলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটা কোরআনে আছে নাই? রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় ওইটাও আমার কোরআনে আছে নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তো এই কিতাবের ভিতরে কিছু বাকি রেখে দেই নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোনমির কথা, এমব্রয়ডারির কথা, জিওলজির কথা, বোটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনে যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে? এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বাদি দিয়ে। আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে, ওটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন,
বার সিন মিলালে কি হয়? এবার বাস ধরে ঢাকা যাবে। এই বাস না না, এই বাস মানে যথেষ্ট। এই বাস মানে কি? এনাফ। দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পা তুলে দেয় অনেক কিছু। জামাই বাবা খেতে বসে শালালা দিতে মুরগির রান, খাসির রোস্ট। জামাই আর পারি না, বাস শালা বাবা বাস আর দিস না, বলি না? তার মানে জামাইয়ের পেটে বাস প্লেটে আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারায় যা দিয়েছি বাস যথেষ্ট। নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ লাগবে না, চিল্লায় ঠিক কি না? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে। সমাধান আশামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে, আমাদের যা দরকার তা আল্লাহর কোরআনে আছে নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কি না? চোখ রাখবো কোথায়? নাকি এনটিভি পর্দায়, এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়? সমাধান পেতে চাইলে চোখ রাখবো। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কি না? তাহলে শামিল সবকিছু আছে এই ধর্মে। ভাগাভাগি করা যাবে, মসজিদ আল্লাহ দিলাম বাকি ডানিয়ে নিলাম, করা যাবে? খণ্ডিত করে মানা যাবে না। কেউ ওরা সুফিপন্থী যারা আধ্যাত্মিকতা নিয়েছে, বাকি অনেক কিছু অবহেলা। আন্দোলনপন্থী যারা স্লোগান নিয়েছে, আধ্যাত্মিকতা অবহেলা। অনেকে গবেষণা নিয়েছে, বাকি দিকগুলোতে অবহেলা। আমরা কোনটার অবহেলা করতে চাই না। ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। মানলে পুরোটাই মানতে হবে, রাজি আছেন তো? ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম। 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? উমুম। আওয়াজ করে বলতে হবে, 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম আল উমুম, মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ন। এটা সবার ধর্ম। এটা কার ধর্ম? নাকি শুধু আমাদের? এটা হিন্দুদের ধর্ম, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, আস্তিকদেরও, নাস্তিকদেরও। হিন্দুরা মানে না, আমরা কি করব? ইসলাম শুধু আমার বাপ দাদার সম্পত্তি। যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে নাই? হিন্দু যদি বলে কালী করব, দরজা খোলা না? খ্রিস্টান যদি বলে মুসলমান হব, দরজা খোলা না? আস্তিক যদি বলে, নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই, তার জন্য সুযোগ আছে নাই? কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন, জানেন? চাইলে ইহুদি হওয়া যায় না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়। তাও আপনার মা হতে হবে ইহুদি। আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের, তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন। কত বড় টাকা খেয়াল করছেন? কেউ চাইলে ওদের ধর্মে ঢোকার সুযোগ নাই। কিন্তু ইসলামে কি এগুলো আছে? কথা বলেন। আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন, আল্লাহ কি বলছেন? আমি মুসলমানদের রব, আমি মুত্তাকিদের রব, টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন। কি বলেছেন? রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত মিষ্টি প্রভাতী। বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিষ্ণুর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বললেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। I have sent you as a mercy